আরে বুকা বাচ্চা যখন কাকের পায়খানা খেয়ে আইসক্রিম বলে খেয়ে ফেলে। হ্যাঁ, আরে উপরে আইসক্রিম কে খাচ্ছে? আরে বাদশা সাহেব, এটা তো আইসক্রিম না, এটা তো কাকে পটি করে দিয়ে চলে গেছে। আরে বাদশা সাহেব, আপনার মাথায় তো একবারে বিচ্ছিরি ভাবে পটি করেছে। আজকে তো চুল কাটা যাবে না, আপনি কালকে আইসেন। আরে ঠিক আছে, কোনো সমস্যা না, শেভের টাকা কালকে নিয়ে নিস। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, তাহলে আমি আসি। আচ্ছা বাদশা সাহেব, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে উজির, এই নাপিত কখনো আমি দেখি নাই বেখুশি থাকে, সব সময় সে খুশিতে থাকে, কারণটা কি? আরে কথা তো আপনি ঠিক বলেছেন বাদশা সাহেব, এই লোকটা কখনো কোনো কিছুরই টেনশন করে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওই লোকটাকে কিভাবে পেরেশানিতে ফেলানো যায়। আরে উজি সাহেব, এটা আপনি কখনো পারবেন না, এই লোকটা সবসময় খুশ মেজাজে থাকে, একে কখনোই দুর্বল করা যাবে না। আচ্ছা ঠিক আছে বাদশা সাহেব, কাল যখন আপনার চুল কাটতে আসবে তখনই আমি ওকে হাসি মুখে আসতে দেবো না, আপনি দেখে নিয়েন। আহা ঠিক আছে, যদি হয় তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, কালকে যখন এই লোকটা আসবে তখন যেন গুমরা মুখে আসে, আর তার ইনাম তুমি পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাদশা সাহেব। আচ্ছা বাদশা সাহেব, কিছু খরচা পানি লাগবে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে খরচা পানি দিয়ে দিচ্ছি, কিন্তু কালকে দেখে নেব। আচ্ছা ঠিক আছে হুজুর, এই নেন, আপনাকে আমি এখান থেকে 1টা রুপিয়া দিয়ে দিচ্ছি, আর বাকি রুপিয়াগুলো আমি নিয়ে নিচ্ছি। আরে বাদশা সাহেব, বাকি রুপিয়াগুলো আমি নিয়ে যাচ্ছি, কালকে যখন ও নাপিত আপনার চুল কাটতে আসবে তখনই দেখবেন ও প্রেশানিতে আছে। চলে আমার সাইকেল। নাপিত ভাই দাঁড়ান, আপনার সাথে কথা আছে। কি হয়েছে উজি? আরে বাদশা সাহেব তোমার কাছে খুশি হয়ে 100 রুপিয়া তোমাকে উপহার হিসেবে দিয়েছে। আরে দেখ, আপনি মজা করছেন আমার সাথে? আরে না, এই দেখ। আরে ও মা, আরে সত্যি তো, সত্যি কথা। আরে বাদশা আমাকে দিয়েছে। বাদশা জিন্দাবাদ, বাদশা সাহেবের জিন্দাবাদ। আরে এটা তোর, তুই যা এখন। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যেয়ে গুনে নেবো। আসি তাহলে, আসসালামু আলাইকুম। এর পরে কি হয় সেটা দেখার আগে এই দুইটা ছবির ভিতরে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো এই দুইটা ছবির ভিতরে একটাকেও আপনি ভালোবাসেন না, আর কমেন্টে আমিন লিখে যাবে। আরে কি খুশি, বাদশা তো আমাকে 100 রুপিয়া দিয়েছে, এক্ষুনি গুনতে হবে। এখনই এখানে ঢেলে আমি গুনে নেব কতটা রুপিয়া আছে। আরে 1 2 3 4 5 98 99। আরে এটা কি হলো? একটা কম কি করে হলো? আমার মনে হয় গোনায় ভুল হয়ে গেছে, আমি আবারও গুনি। 1 2 3 4 5 6। আরে 97 98 99। আরে এটা কিভাবে হচ্ছে? আরে উজিত তো বলেছিল পুরো 100 রুপিয়া এখানে আছে, তো এটা কিভাবে হচ্ছে? আরে বুঝতে পারছি না, ওই 1টা রুপিয়া কোথায় গেল? আমার পকেট থেকে পড়ে গেল, নাকি উজির বের করে নিয়ে নিল, নাকি বাদশা আমাকে কম দিল, বুঝতেই পারছি না কিছু। আর এরপর কি হয় সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে যাবে।